দিয়া একটু ওভার থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো তো। বলি ডক্টর দত্তকে একটা ফোন করে দাও, বলে এক্ষুনি একবার চলে আসতে। আমার কিচ্ছু লাগবে না। লাগবে না বললেই হবে? এতখানি কেটে গেছে, ফোন অফ করে রেখেছিলে কেন? কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট? একটু ফার্স্ট এড বক্স তুলে দাও। বলছি তো আমার কিছু লাগবে না। কি হয়েছিল? খেলতে গিয়ে হয়েছে। কি বললে? খেলতে গিয়ে? হ্যাঁ। কি খেলা? আমার ওষুধ লাগবে না। কিরিট, তুমি আমায় মিথ্যে বলছো, কিছু লুকোচ্ছ। কিচ্ছু লুকোচ্ছি না আঙ্কেল, খেলতে গিয়ে ক্রিকেট বলটা এসে লেগেছে ব্যাস। আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। আমি আর ছোট নেই আঙ্কেল। বড় হওয়ার নমুনা তো দেখতেই পাচ্ছি। সন্ধে নামিয়ে বাড়ি ফিরলে মোবাইলটা সুইচ অফ রেখেছিলে কেন? ওয়াই? কিরিট, আনসার মি, আমার কথার উত্তর দাও। আমি তোমার এত কেনর উত্তর দিতে পারবো না। ভাইয়া তুমি চুপ করো অলি। বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়ে দেরি হতেই পারে, এর জন্য এত প্রশ্ন। দেরি হলো কেন? মোবাইল বন্ধ কেন? আমি কি কোনো খারাপ কাজ করছিলাম নাকি যে এত প্রশ্নের উত্তর দিতে হবে? দিতে হবে। তুমি কি আমায় অবিশ্বাস করছো? হ্যাঁ, কারণ তুমি মিথ্যে বলতে পারো না, তোমার চোখ সেটা বলে দিচ্ছে। কি হয়েছে? কিচ্ছু হয়নি আঙ্কেল। দেখো কিরিট, তোমার বয়সী ছেলেপুলেরা খেলবে, পড়বে, কাটবে, অনেক কিছু হতে পারে, সেটা খুব নর্মাল। কিন্তু এটা ক্রিকেট বলের আঘাত নয়। কিরিটের গলা ওমা, কি রে, কি হয়েছে তোর? তোমার ছেলে লায়েক হয়েছে, মিথ্যে বলছে। কিরকম ভাবে কেটে গেছে দেখো না। তুমি তুলোটা হাতে নিয়ে কি করছো? কি ওষুধটা দাও। তুমি একটা সামান্য ব্যাপার নিয়ে এত বাড়াবাড়ি করছো না। এটা সামান্য ব্যাপার নয় কিরিট, কি হয়েছে বল। ক্রিকেট খেলতে গিয়ে লেগে গেছে। তুমি ওইভাবে কেন বলছো আঙ্কেল? হ্যাঁ, আমি ক্রিকেট খেলছিলাম। তুলোটা আমাকে দাও। দাদা, দাদা, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ আপনি কে বলছেন? ও ধরুন। লতাদি, তোমার ফোন। কে? আদিত্য ব্যানার্জি। আদিত্যদা, এতদিন পর? দিন রাত খিচির মিচির লেগেই আছে। একটা দিনও দেখলাম না যে মা আর বাবাকে ভালোভাবে কথা বলতে। আর মা, সে তো সবসময় জ্ঞান দিয়েই যাচ্ছে, সব সাবজেক্টের উপর জ্ঞান আছে তার। মুটকাটা না গরম হয়ে যায়। মুডটা ঠান্ডা কর। বেশি পাতলি মারবি না, মুডটা ঠান্ডা কর। মুড ঠান্ডা করা বলে কি ঠান্ডা করা যায় নাকি? তাহলে একটা নাম বলি যেটা শুনে তোর মুখটা বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। কি? দিয়া। দীপ? কি গুরু, ঠিক বলিনি? কলেজে লিডার হয়েছে, মারপিট করছে, একটা মেয়েকে প্রেম নিবেদন করতে পারছো না? কেলানে। কাকে কেলানে বলছিস তুই? হ্যাঁ, দেখ একটু ভাব, একটা মেয়েকে ভালোবাসতে পারছিস আর তাকে তুই কিছু বলতে পারছিস না? আরে নিজের ক্লাসের হলে কি এত ভাবতাম নাকি? সিনিয়র ক্লাস বলে তো যত চিন্তা। প্রেম কি আর বয়স মানে গুরু? হলেই বা তুই দিয়ে যাচ্ছে বয়সে ছোট, তাতে কি? তুই ভেবেই যা, তোদিকে সাগর যা লাইন করছে, সোল্টু বল্টু না হয়ে যায় পুরো ব্যাপারটা। কি হয়ে যায়? বল্টু পুরো সোল্ডারিং হয়ে সেটে যাবে। দিয়া আর সাগর কিছুই কে দেখছিস না তুই? ওদিকে ওদের মধ্যে যা ইন্টুমিন্টু চলছে, কোন দিন না সব ফিক্স হয়ে যায়, তুমি বুড়ো আঙুল চুষে যাও। আসলে তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল, বলতে পারো অনুরোধ। এরকম করে বলছেন কেন, বলুন না। আসলে তুমি যদি একটু রোহিতকে বোঝাও। কি ব্যাপারে বলুন তো? আমি নিজেই বলতে পারতাম, কিন্তু ও আচ্ছা, আমি বরং আপনাকে পরে ফোন করে নেব, পরে কথা বলবো। হ্যাঁ রাখি। আচ্ছা আচ্ছা।
কি করি বলতো টনি? কলেজের দাদা অরিত্র সেন টনিকে যে এসেছে কি করি? প্লিজ বল না। সাগরকে আটকা। মালটা পড়াশোনায় ভালো, কবি কবি ভাব, সিরিয়াস টাইপ, তারপর আবার খোঁচা খোঁচা দাড়ি। এই অভিষেক জবে থেকে খোঁচা খোঁচা দাড়ি রেখেছে না, মেয়েরা কিন্তু হেভি নিচ্ছে ব্যাপারটা। আমার দেখলে উইমা করে ওঠে। সালাপ মেরেই ফেলবো সাগরকে। মালটা এখানে একা থাকে। দেব একদিন অন্ধকারে হকি স্টিক চালিয়ে সব ঠান্ডা। এদিকে দি আবার কিরিটের বোন। বোন তোর বলিস না তো। বোন মানে তো তুই কলেজে কি করিস না করিস সব গিয়ে বলে নাও। ভালো কিছু বলে না না? ভালো বললে কি কিরিট তোকে মারতে আসতো? ঠিক বলেছিস। দেখ গে, সাগরী হয়তো শেখাচ্ছে দিয়াকে অরিত্র এই অরিত্র তাই। একটু চেপে ধর, তাহলে তোর প্রেম কিন্তু না উড়ে পালাবে। যতটা সাদা সিধোকে ভাবছিস ততটা কিন্তু ও নয়। ওই সাগরটা না যত নষ্টের গোড়া, সেটা আমি মেরেই ফেলবো ওকে। কাকে মারবার কথা বলছিস ছোটু? ও কাকে মারবার কথা হচ্ছিল? টনি? না মাসিমা, কিছু না তো। কিছু না মানে? আমি স্পষ্ট শুনলাম তোরা যেন কাকে মারবার কথা বলছিলি। কাকে মারবার কথা হচ্ছিল? ছোটু কি হলো? প্রত্যেক দিন কলেজে তুই নানা গোলমালে জড়িয়ে পড়িস। আজ থানা, কাল পুলিশ, এবার কি তুই খুন খারাপিও শুরু করবি নাকি? মা, যেটা জানো না সেটা নিয়ে প্লিজ কথা বলো না। সেটাই তো জানতে চাইছি, কার কথা হচ্ছিল? কিরিটকে মারবার কথা বলছিস? না, দিনরাত বাড়ির মধ্যে যে সমস্ত সৎ উপদেশ তুই শুনিস, ভাবতেই পারিস। টনি, কার কথা বলছিল ছোটু? আমি কিছু জানি না মাসিমা, বিশ্বাস করুন। অরিত্রই বলছিল। কি বলছিল? অরিত্র বলছিল যে ও সাগরকে মারবে। কে সাগর? আমাদের কলেজে পড়ে। তোমার ক্লাসে পড়ে? না, সিনিয়র। সিনিয়র ছেলের সঙ্গে তোমার কিসের শত্রুতা ছোট? কি হলো? চুপ করে থেকো না, আমার কথার উত্তর দাও। কেন তুমি এ কথা ভাবছিলে? কথাটা তো কথাই। কথাটা কথাই, আমি সেটা জানি, কিন্তু ভাবনাটা তোমার মাথায় আসবে কেন? এ সমস্ত বাজে কথা তুমি ভাববে কেন ছোট? সাগর দিয়ার বয়ফ্রেন্ড বলে। সাগর দিয়ার বয়ফ্রেন্ড বলে তুমি তাকে মেরে ফেলার কথা ভাববে? প্লিজ বাজে কথা বলো না তো। দিয়া কে? কে দিয়া? কে দিয়া? দিয়া মানে লতা গুহর মেয়ে দিয়া? খাবে না? এখানে বসে রইলে যে। খিদে নেই। উফ, তোমাকে নিয়ে না বড় মুশকিল। বড় অল্পতে বিচলিত হয়ে পড়ো তুমি। ছেলেমেয়েরা একটু অন্যরকম কিছু করলেই তোমার মাথায় যেন একেবারে আকাশ ভেঙে পড়ে। চলো। ছেলে মেয়েদের এখনো যেন বুঝেও বুঝতে পারি না। মানছি ওরা বড় হয়ে গেছে, তাহলে মারপিট করবে কেন? তা কি করবে এখন? কিরিট তো গরিব ছেলেদের ফান্ড জোগাড় করে দেওয়ার জন্য। লতা কিরিটের সাফাই গেও না তো। কি আশ্চর্য, এটা সাফাই নয়। হ্যাঁ সাফাই। মারপিট মারপিটই। ভালো কাজের জন্য হলো মারপিট, খারাপ কাজের জন্য হলো মারপিট। সেরকম বলে তো নেহাকে আমি অনেকদিন আগেই খুন করে দিতাম, তাহলে সকলেরই মঙ্গল হতো। এসব পুরনো কথা আবার কেন তুলছো তুমি? অতীত থেকেই মানুষ শিক্ষা নেয় লতা। কিরিট তো আমাকে কোনোদিন মারপিট করতে দেখেনি, রাখতে দেখেনি, তাহলে ও ওরকম হবে কেন? তোমাকে একটা কথা বলি, তুমি অন্যভাবে নিও না।
দেখো, অরিন্দম সেনের কিছু তো কিরিট পাবেই, উনি তো কিরিটের বাবা। না না, অরিন্দম সেন কিরিটের বাবা নয়। অলি, কিরিট, দিয়া সকলের বাবা আমি 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 হ্যাঁ, আমি তো না বলিনি। আর তুমি বলছো লতা, তুমি বলছো। তুমি রক্তকে অস্বীকার করবে কি করে? ভালোবাসা দিয়ে, শিক্ষা দিয়ে, সুন্দর পরিবেশ দিয়ে। আমি তো কিরিটকে সমস্ত কিছু দিয়েছি, তাহলে ও এরকম করবে কেন? কি চাও বলো তো তুমি? ছেলে মেয়েরা বড় হবে না, সারাক্ষণ তোমার কোলে বসে থাকবে। লতা, সেরকম যদি হতো তাহলেই বোধহয় খুব ভালো হতো। আমি জানি এসব পাগলের চিন্তা ভাবনা। লতা, লতা, তুমি আমাকে ভুলে যাবে না তো? এত বছর পর হঠাৎ এই প্রশ্ন? জানো, আদিত্যদা ফোন করেছিলেন। বাবা, এতদিন পর সব ঠিক আছে তো? হ্যাঁ, খানিকক্ষণ আগে আবার ফোন করেছিলেন, তোমাকে চাইছিলেন। আমাকে চাইছিলেন? আমি তো ভাবলাম। কি ভাবলে? না, পুরনো বান্ধবী তো। মাথার চুল সাদা হয়ে গেল, তবু তোমার ছেলে মানুষই গেল না। সত্যি হারাবার ভয় সবসময়, যৌবনে, বার্ধক্য। কি বলছিল আদিত্য? কিরিট তাহলে আদিত্যের ছেলের সঙ্গে মারপিট করেছে? হ্যাঁ, আকাশটা একটু অন্যরকম হয়ে গেছে জানো। আমি তোমাকে আগে কিছু বলিনি, আমি জানতাম। এর আগেও 2-3 বার ওর সঙ্গে কিরিটের ঝামেলা হয়েছে, তবে এবারের মতো নয়। এবার যেন বড্ড বাড়াবাড়ি করেছে আকাশ। আচ্ছা, তুমি থানায় যাবে তো? আদিত্য যখন বলেছে, আমি নিশ্চয়ই পুলিশে ফোন করব। আদিত্য আমার জন্য এত কিছু করেছে, আমি ওর জন্য করব না? হ্যাঁ, যখন ফোন করেছিলেন না আদিত্যদা, গলাটা শুনে বড্ড খারাপ লাগছিল, বড্ড অসহায় শোনাচ্ছিল গলাটা। দেখো তো, এত টাকা, এত কিছু, কিন্তু মনে কোনো শান্তি নেই। ছেলে মেয়ে ভালো না থাকলে কি আর মনে শান্তি থাকে? আদিত্যের উচিত ছিল আকাশকে হস্টেলে দিয়ে দেওয়া। আচ্ছা লতা, আমাদের কিরিট বিপদে চলে যাবে না তো? না গো না, তবে হ্যাঁ, ওর রাগটা একটু কমাতে হবে, না হলে অবশ্য বিপদ। তোমাকে যত দেখি তত অবাক হয়ে যাই। যত দিন যাচ্ছে তোমাকে যেন আরো বেশি করে ভালোবাসছি। ছাড়ো ছাড়ো, ছেলে মেয়েদের খেতে দিতে হবে। শোনো, বিয়ে হলো আচারের মতো, যত রোদে দেবে তত তার স্বাদ বাড়বে। বুঝেছেন মশাই? আসলে মা না হলেও তুমি অলি কিরিটের মাই। এসব কি দিদিভাই? কি? দিয়া এইসব কথা তোকে কেন বলেছে? ও, তো যা ইচ্ছে তুই তাই করে যাবি, আর দিয়া কিছুই বলতে পারবে না? তুই নিজের আঁকা নিজের জগৎ নিয়ে থাক না, ওতেই আনন্দ থাক তুই। আমার জগৎ কি তোদের বাদ দিয়ে? তুই কলেজ নিয়ে কোনো কথা বলবি না, তুই কলেজ নিয়ে কিচ্ছু বুঝিস না।
তুই তো সব বুঝিস। তুই তো জানিস যে আকাশ ভালো ছেলে নয়, তাহলে সাথে লাগতে গেলি কেন তুই? আমি কি এমন খারাপ কাজ করেছি? 3টে গরিব ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারছে না, ওদের জন্য আমি ফান্ড কালেকশন করেছি। কি এমন খারাপ কাজ করেছি আমি? আকাশ দাই তো প্রথম তাদের উপর হামলা করেছিল। সন্ধ্যা এক হাতে না তালি বাজে না। ও নিশ্চয়ই এমন কিছু করেছে যার জন্য আকাশ ওর গায়ে হাত তুলতে সাহস পেয়েছে। আমি অরিন্দম সেনের ছেলেকে মেরেছি। ভাইয়া বেশ করেছি। ও কলেজের লিডার হয়েছে না, আর গরিবদের কোনো দুঃখ কষ্ট বুঝবে না। তা বলে মারবি? বেশ করেছি। আমি ওকে মেরে দাঁত ফেলে দিনি, ওর ভাগ্য ভালো। ওর কোনো বুদ্ধি নেই, ও সারাদিন ওই আকাশের চামচেগিরি করে। আর আমি ওই আকাশের চামচেকে মেরেছি না, আকাশের গায়ে লেগেছে, ওই জন্য আকাশ আমায় মারল। ভাইয়া এইসব কি? আমি গরিবদের জন্য ফান্ড তুলবো, তো ওদের কি? তুই আঙ্কেল আন্টির কথা একবারও ভাবলি না? কি করবো আমি? আকাশ আর ওই ছোটুর ভয়ে চুপচাপ ঘরে বসে থাকবো? তা বলে মারবি তুই? কি করবো? এই আঙ্কেলের মতো চিরকাল ভালো মানুষের লোকের কাছে মার খেয়ে যাবো না? ভাইয়া শোন, এখন এই হাতের জোর না দেখালে না, চিরকাল এই ক্যাবলা সেজে ঘরে বসে থাকতে হয়। আঙ্কেল বাহ, অপূর্ব যুক্তি। কিরিট, আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি। দেখো আঙ্কেল, আমি কোনো খারাপ কাজ করিনি। 3টে গরিব ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারছে না, তাদের জন্য আমি টাকা তুলেছি। কি এমন খারাপ কাজ করেছি আমি? কিন্তু ভালো কাজটা তো আর ভালো রইল না। যেই তুমি ছোটুর হাত দিলে, তখনই আকাশ আর তোমার মধ্যে কোনো তো পার্থক্য রইল না। তোমার ভাবনা চিন্তা না ব্যাকডেটেড হয়ে গেছে। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, এখন কেউ একটা চর মারলে তাকে 10টা চর মারতে হয়, তবে তুমি নিজের কথা বোঝাতে পারবে। নইলে চিরকাল ভালো কাজ করার পরও জেল খাটতে হবে রোহিত রের মতো।